সো এই প্রথম আমি দুবাইয়ের একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। সো আমরা এমিরেটসের টিকিট কেটেছিলাম আমরা দুবাই যাওয়ার জন্য। আপনার ভাই আর আমি দুইজনে মুভ করেছিলাম, যেহেতু আপনারা জানেন আমাদের বোরখাগুলো দুবাই থেকে আসে। তো আমি প্লেনের একেবারে উইন্ডো সিটে বসে আছি, আর রাতের আমাদের ডিনারের খাবার দিয়ে দিয়েছে। ডিনারে আমি নিয়েছিলাম ল্যাম্প রাইস, আর আপনাদের ভাইয়া নিয়েছিল চিকেন রাইস। দুইজন দুই ধরনের নিয়েছিলাম। সো আজকের ভ্লগে শেয়ার করবো প্লেনে আমরা কী কী খাবার খেয়েছি এবং কী কী এক্সপিরিয়েন্স করেছি। এটা ছিল এমিরেটসের প্লেন। সো এটা ছিল একটা চকলেট, আর এখানে সুন্দর এটা একটা আচার ছিল, যেটা আচারটা অনেক মজা ছিল। অনেক অনেক খাবার এমিরেটসে দিয়ে থাকে, যারা যারা এমিরেটসে ট্রাভেল করেন আমার থেকে ভালো আপনারা খুব ভালোভাবেই জানেন। তো এখানে আমি ড্রিঙ্ক হিসেবে নিয়েছিলাম কোক, আর এখানে বাটার ছিল, বাটার নান ছিল, আর এখানে সুইটস একটা আমাদের দিয়েছিল ডেজার্ট, যেটা অনেক মজা ছিল। তার সাথে একটা সালাদ ছিল। আর এটা যে কী ছিল আমি ফার্স্টে বুঝতেই পারতেছিলাম না, বাট এটা কিন্তু পানি, ঠিক আছে, পানি এরকম ফোল্ডিং করে ওরা দিয়ে থাকে প্লেনের মধ্যে। আর এটা ছিল একটা নাট, মানে হচ্ছে গিয়ে বাদাম জাতীয় একটা চকলেট, আর এখানে একটা বান ছিল। আর এই যে কালো প্যাকেটে দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি আপনার নাইফ ছিল, চামিচ, মানে এভরিথিং ছিল। আর এটা ছিল আপনার আরেকটা চকলেট, যেটা হচ্ছে বাদাম, ছোট ছোট বাদামের চকলেট ছিল। এগুলো আমাদের এমিরেটসে খাবারের জন্য, রাতে ডিনারের জন্য দিয়েছিল, যেহেতু আমাদের ফ্লাইটটা রাতের ছিল। তো এই জন্য আমরা অনেক খাবারই পেয়েছিলাম, আর খাবারগুলো অনেক মজা ছিল। আর আপনার ভাইয়ার এই যে এটা ছিল আপনার ভাইয়ের চিকেনের, যেটা ছিল চিকেন। আর আমার ল্যাম্পটা তো আমি প্রায় শেষ করে ফেলছি। ওরা আর কি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ধরনের খাবার খেতে চাচ্ছেন, ল্যাম্প নাকি চিকেন, কোনটা নেবেন এটা আপনার ডিপেন্ড। বাট আমার কাছে ল্যাম্পটা অনেক মজা ছিল চিকেনের চাইতে। বাট আপনার ভাইয়া চিকেনটা দুইজন দুইটা ট্রাই করেছি, দেখি কোনটা বেশি মজা। বাট আমরা নেক্সট টাইম যদি যাই অবশ্যই আমরা ল্যাম্প ট্রাই করবো, কারণ আমাদের দুইজনের কাছে ল্যাম্পটা বেশি মজা লাগছে। তো এই যে দেখেন আপনার ভাই অলরেডি কেঁদেছিল। আমি একটা সুন্দর একটা শট নিলাম। এই ব্লগটা আরও আগে শেয়ার করার কথা ছিল, বাট শেয়ার আসলে করা হয়নি ওরকমভাবে, ব্যস্ততার কারণে। অনেক দিন পরে আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। অলরেডি আমার খাওয়া কিন্তু ডান হয়ে গেছে, প্রায় শেষ করে ফেলছে। আর ওই দেখেন সালাডটা দেখা যাচ্ছে, সালাডটা আমার কাছে জাস্ট অ্যাভারেজে লেগেছে, অত ভালো লাগেনি, যেহেতু আমি একটু স্পাইসি লাভার। মানে আপনার মন মতো আপনি সব খাবার নিতে পারবেন। এই যে এই ভিডিওটা হচ্ছে যখন আমি আমার হচ্ছে গিয়ে আপনার খাবারটা যখন দেয় তখন আমি খুলি। এই ক্লিপটা আমার আগে দেওয়া দরকার ছিল, বাট আমি ভুলবশত পরে দিয়ে ফেলছি। যাক, কিছু মনে করবেন না, যেহেতু প্রথম ভ্লগ বানাচ্ছি। এখন থেকে টুকটাক করে আপনাদের আমার পেজে ভ্লগও দেওয়ার ট্রাই করবো। আমি কোন জায়গায় যাই, কী করি না করি, এভরিথিং ডিটেলস জানানোর চেষ্টা করব। আর এটা ছিল হচ্ছে গিয়ে তারপরে রাতে আমরা সুন্দর দুইজনে দুটা কফি নিয়ে নিলাম। কফির সাথে আমাদের আলাদা করে সুগার দিয়ে দিয়েছে, আলাদা করে মিল্ক দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে রাতের দুবাই। ওয়াও, কি যে সুন্দর! এটা একটা অদ্ভুত অনুভূতি, যেটা রাতের দুবাই যে এতটা সুন্দর আমি আসলে আগে জানতাম না। বাট ট্রাস্ট মি, অনেক 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 সুন্দর রাতের দুবাই আসলে। এটা আমরা প্লেনে বসে একেবারে নিচ থেকে আমি ভিডিও করতেছি, যখন আমরা ল্যান্ডিং করব ঠিক তার 30 মিনিট আগে। এটা হচ্ছে গিয়ে আমরা যখন আপনার নদীটা পার হই, তো ওটার আগের পোর্শনে যখন আমি ভিডিওটা করি তখন। বাট আমার কাছে ভিডিওটা করতে খুবই ভালো লাগতেছিল, তার চাইতে বরং বেশি ভালো লাগতেছিল জিনিসটা দেখতে। সো আমার দুবাই ভ্লগটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন।